প্রিয় হাজরিন, আমি আজকে অনেক বেশি ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা বিষয়ের অবতারণা করব। আপনারা যারা শিক্ষিত সমাজ, আপনারা জানেন আমাদের দেশে, এ দেশের জাতীয় জীবনে পরিবর্তন হয়েছে, আপনারা জানেন। এগুলো আমাদের বিষয় নয়, এগুলো খতিব সাহেব, ইমামদার সাহেবদের বিষয় নয়, দেশ যারা পরিচালনা করে তাদের বিষয়। কিন্তু আমার বিষয় হচ্ছে, আমাকে নিয়ে যদি কেউ ঠান দেয় তখন আমি আর এখানে বসে থাকতে পারবো না। আমার ইসলামকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে তখন খতিব সাহেব বসে থাকতে পারবে না। আমার কোরআনকে নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে তখন আমি এখানে বসে থাকতে পারবো না। আচ্ছা, আমাদের দেশের মধ্যে অনেক সংস্কার কমিটি হয়েছে, তার মধ্যে একটা সংস্কার কমিটি হচ্ছে নারী বিষয়ে সংস্কার কমিশন। এটার একটা প্রতিবেদন হয়েছে, আমি তারিখ সহ বলতেছি। এটা আমি পিডিএফ এর মাধ্যমে আমার মোবাইলের মধ্যে, ক্রমের মধ্যে এটা আমি রেখেছি। সেখান থেকে আমি যতটুকু পারি ওই নারী সংস্কার কমিশনে যে প্রতিবেদন দিয়েছে, এটা কি এই বাংলাদেশের শতকরা ৮০ জন মানুষ মুসলমানদের দেশের নারীর অধিকার নাকি বেশ্যাখানার অধিকার? কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এবং রসুলকে আমরা ভালোবাসি কিনা? কথা বলেন, ভালোবাসি কিনা? কোরআনকে আমরা ভালোবাসি কিনা? তো কোরআন বিরোধী কোনো কথা হলে সেটা কি মুসলমান ধৈর্য ধারণ করতে পারে? আপনারা দেখবেন যারা এই কমিশনের মধ্যে যারা রয়েছে, একটারও মাথার চুলও নেই, কাপড়ও নেই। নাউজুবিল্লাহ বলে, আর জোরে সরে বলি নাউজুবিল্লাহ। অত্যন্ত দুঃখজনকভাবে এই দেশের যিনি প্রধান, তিনি আগে ভাগে ফরসে কিনা আমি জানি না, তিনি বলে যে এখানে শিক্ষা নিয়ে অনেক বিষয় রয়েছে। জোরে সরে নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের কাছে কি আল্লাহ রসুল বেশি নাকি রাজনীতি বেশি? আল্লাহ এবং রসুল বেশি নাকি রাজনীতি বেশি? আল্লাহ এবং রসুল বেশি। আপনারা দেখুন সেখানে কি বলতেছে, আমাদের মাও একজন নারী, নারীর বিরুদ্ধে বলার সুযোগ আমার নাই। নারীকে এত বেশি মর্যাদা দিয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি, নারীর কথা বলেছি, যে মার কথা বলেছি, তিনি হলেন আমাদের মা জননী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলেছেন জান্নাত কোথাও পাবে না, জান্নাত যেখানে সেখানে নাই, জান্নাত আছে একটা নারীর কদমের নিচে, আর সেই নারী হলো তোমার মা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামে উম্মাহাতিহিম, জান্নাত হচ্ছে একজন নারীর কদম, আর সেই নারী হলেন আমাদের জননী মা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সে মায়ের বিরুদ্ধে বলার কোনো সুযোগ নেই। আর আমার নারী কমিশনে কি বলছে, আমি পৃষ্ঠা সহ কেন উল্লেখ করেছি, আপনাদের কি কোনো কষ্ট হয়? মুসলমান হিসেবে এগুলো প্রতিবাদ করা দরকার আছে না নাই? আছে না নাই? এগুলো প্রতিবেদন জমা দিয়েছে, কার্যকর হয়েছে তা না, কিন্তু এই জায়গা থেকে যদি একজন মুসলমান হিসেবে আমরা আলোচনা না করি, আমরা ইসলামে থাকবো কিনা আমি সেটাও বুঝি না। কারণ আল্লাহ হাবিব বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাবুল ঈমান। অন্যায় যখন দেখেছো, শরীয়ত বিরোধী কার্যক্রম যখন দেখেছো, হাত দিয়ে প্রতিরোধ করবে, সম্ভব না হলে বক্তব্য দ্বারা প্রতিবাদ করবে, সেটাও যদি সম্ভব না হয় তাহলে মনে মনে বিনয় করবে। প্রিয় হাজরিন, আমরা যেহেতু এই জায়গার মধ্যে রয়েছি, আমাদের সামনে যেহেতু বলার সুযোগ আছে, আমরা বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করলাম। আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুন, আর জোরে সরে বলি আমিন। সে প্রস্তাবনার মধ্যে লিখেছে পৃষ্ঠা নম্বর 26, আপনারা মিলাবেন। এখন অনলাইনের যুগ, নারী উন্নয়নের পথে চ্যালেঞ্জ। আমি এগুলোর বেশি ব্যাখ্যা যাব না। ওনারা লিখেছেন, শিরোনাম আছে 26 পৃষ্ঠার মধ্যে, নারী উন্নয়নের পথে চ্যালেঞ্জ। সেখানে কি লিখেছে দেখুন, নারী উন্নয়নের পথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া বড় চ্যালেঞ্জ। নাউজুবিল্লাহ বলবেন না? নারী উন্নয়নের পথে চ্যালেঞ্জ হচ্ছে ধর্ম। নাউজুবিল্লাহ বলবেন না? এই ধর্ম বলে শুধু ইসলাম ধর্মকে বলে নাই, যত ধরনের ধর্ম আছে সব ধরনের ধর্ম। এটা কি আমরা মেনে নিতে পারি?
এবং আরো বলেছে বিশেষ করে পারিবারিক আইন উত্তরাধিকার প্রসঙ্গে নারীর অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা প্রায়শই রক্ষণশীল ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়ে। পারিবারিক আইন ও উত্তরাধিকার আইন, সেখানে মোটা দাগে যদি আমি বুঝাতে চাই, ইসলামে আইন আছে যে কেউ যদি মারা যায়, তার যদি একটা ছেলে একটা মেয়ে থাকে, যদি 3 টাকা থাকে, আমি একেবারে মোটা দাগে বুঝাচ্ছি, তাহলে তার মেয়ে আছে ছেলে আছে, ছেলে পাবে 2 টাকা, মেয়ে পাবে 1 টাকা। কোরআন শরীফের ভাষায় এটাকে বলা হয় লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নেসার মধ্যে আছে। সূরা নেসার মধ্যে আছে মেয়ে পাবে আপনার ছেলের অর্ধেক। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর নারী উন্নয়ন বলতেছে এই অর্ধেক আমি মানি না, মানব না, এটা মানব অধিকার বিরোধী। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। এটার ব্যাখ্যা আমরা যাব না, কোনো সময় সুযোগ হলে সেটার ব্যাখ্যা আমরা যাব। তাহলে তাদের এই প্রস্তাব ইসলামের পক্ষে নাকি ইসলামের বিরুদ্ধে, এটা কি মুসলমানরা মেনে নিতে পারে? কিন্তু নারীদেরকে এখানে অর্ধেক দিয়েও যে অনেক কিছু দিয়েছে সেটা বুঝে নাই। নারীদের কোনো খরচ নাই, তিনি তার স্বামী থেকে পায়, তিনি তার সন্তান থেকে পায়, তিনি তার বাপ থেকে পায়, তিনি তার ভাই থেকে পায়। কিন্তু ইসলামে সব খরচ করার জায়গা পুরুষদের। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু, রব্বুল আলামিন কর্তৃত্ব নেতৃত্ব খরচের জায়গা দিয়েছে ছেলেদেরকে। ঘরে খরচ করবে ছেলেরা, বাইরে খরচ করবে ছেলেরা, আত্মীয় স্বজনের জন্য খরচ করবে ছেলেরা, সব খরচের জায়গা হচ্ছে ছেলে। মেয়েরা যা পাবে সেগুলো তারা রেখে দিবে। এই হিসাবে মেয়েদেরকে অর্ধেক যেটা দেয়া হয়েছে, এটা ইসলাম অন্যায় করে নাই, আর বেশি দিয়েছে। জোর সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, এখানে সেটা একটু কষ্ট করে শুনবেন। এই সংস্কার কমিটিগুলো কি বলছে? ভূমিকার 33 পৃষ্ঠার মধ্যে বলেছে, বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। নাউযুবিল্লাহ 2-3 জন বললো হবে কি? ধর্মভিত্তিক পারিবারিক আইনে আপনি কি জানেন আপনার ধর্মকে কি করা হয়েছে? এখানে ওরা কি কোন জায়গা থেকে, এগুলো কাদের সাহস এটা বলে? কি সাহস নিয়ে, কার থেকে সাহস পাই? লিখেছে ধর্মভিত্তিক পারিবারিক আইনে। আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের যত এই ঘরানা ওই ঘরানা বিভিন্ন ধর্মীয় উপদল থাকলেও এই ব্যাপারে সবাই একমত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ওলামারা এই জায়গার মধ্যে একমত হয়েছে। এখানে বলেছে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। ধর্ম নাকি নারীর প্রতি বৈষম্য করেছে। জোরে সোরে নাউযুবিল্লাহ বলেন। আর জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। যেমন বিয়ে, তালাক, তালাকের মধ্যে বৈষম্য। তালাক কি ছেলেরা দেয় না মেয়েরা দেয়? ছেলেরা দেয়, এটা হাদিসে আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে তালাকের ব্যাপারে একটা সুরা আছে। সুবহানাল্লাহ বলেন। তুলনামূলকভাবে ছেলে এবং মেয়েদের মধ্যে আমাদের মা বোনরা, ওনারা একটু ধৈর্য কম থাকে। একটু স্বামীর সাথে বনিমানা না হলে তুমি আমাকে ছেড়ে দাও, এই কথাটা ইজিলি বলে। কথা বলেন ঠিক কিনা? যদি তালাকের ক্ষমতা তাদেরকে দেওয়া হতো, 1% পরিবারও টিকতো না, প্রত্যেক পরিবারে শুধু তালাক হতো। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বেশি বুঝে নাকি এই সমস্ত বেশ্যা মার্কা নারী সংস্কার কমিটি বেশি বুঝে? কে বেশি বুঝে? আল্লাহ এবং রসুল বেশি বুঝে। আল্লাহ এবং রসুল বলেছে আত-তালাকু লির-রিজাল ওয়াল ইদ্দাতু লিন-নিসা, তালাক দিবে ছেলেরা আর তালাকের ইদ্যত পালন করবে মহিলারা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বলেছে কে? আল্লাহ এবং রসুল। আর ওরা এই কমিশন করে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। আমরা এই ছোট্ট একটা মসজিদ থেকে, ছোট একটা জায়গা থেকে এটার জোর প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করুন। আর জোরে সোরে বলি আমিন। প্রিয় হাজিরিন, এরপরে উত্তরাধিকারের কথা আগে বলেছি। বিয়ের ব্যাপারে এখানে বৈষম্য করেছে না। বিয়ের ব্যাপারে ইসলাম বৈষম্য করে নাই। আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমরা যারা পড়াই,
আমাদের একটা সাবজেক্ট আছে, এটার নাম হচ্ছে আল ফিকহ। এটার বাংলা হচ্ছে ইসলামী আইন শাস্ত্র। সেখানে বিয়ের ক্ষেত্রে একটা পর্ব আছে, এটা হচ্ছে কিতাবুন নেকা। সেখানে এই কিতাবুন নেকার আন্ডারে কিছু বাব আছে, অধ্যায় আছে। ওই বাবের মধ্যে, অধ্যায়ের মধ্যে একটা বাব হচ্ছে বাবুল কুফু। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি শুনতে কষ্ট হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে? কুফু, কুফু মানে বরাবর হওয়া। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এখানে সমতার কথা বলেছে। একটা মেয়ে, কোটিপতির মেয়ে, তিনি একেবারে নিম্ন পরিবারে গিয়ে তার সাথে সংসার, এটা হবে না। পারিবারিক মিল থাকতে হবে, সামাজিক তার মিল থাকতে হবে, অর্থনৈতিক মিল থাকতে হবে। ইসলাম বিয়ে যদি হয়ে যায় এটা মেনে নিবে, কিন্তু ইসলাম এটাকে বেস্ট বলে নাই, ভালো বলে নাই। ইসলাম বলে যে তুমি সেখানে সমতা বিধান করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সেখানে ওলির গুরুত্ব আছে। ওলি মানে অভিভাবক। মা বাপ কি বলতেছে তোমাকে সেটা দেখতে হবে, তোমার অভিভাবক কি বলতেছে সেটা দেখতে হবে। মেয়ে মা বাবার অনুমতি চাইবে, ছেলে মা বাবার অনুমতি চাইবে। এটাকে বলা হয় বাবুল কুফু। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা বলতেছে বিয়ের মধ্যে বৈষম্য আছে। এগুলো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ করেছে। আমরা তার ধিক্কার জানাই। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই কথাটা লিখেছে ওই সংস্কার কমিশনের প্রস্তাবের 33 নম্বর পৃষ্ঠায়। আমি একেবারে তাড়াতাড়ি শেষ করছি। 34 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখেছে দেখেন। সেখানে লিখেছে এই অনুচ্ছেদ থেকে বাংলাদেশের সংবিধানে স্বাধীনতা নৈতিকতার বিষয়টি আছে, ওইটাকে বাদ দিতে হবে। আমি জানি না এই বিষয়গুলো আসলে কঠিন, যদিও এই দেশের সাধারণ মানুষ ওরা যতই বলুক এগুলো মানবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের সংবিধানে স্বাধীনতা আছে, বাংলাদেশের সংবিধানে নৈতিকতা আছে। নৈতিকতা মানে ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ওরার প্রস্তাব করেছে ওইটা বাদ দিতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে স্বাধীনতা বাদ দেখ, আপনারা চান? নৈতিকতা ধর্ম বাদ দেখ, এটা আপনারা চান? কারণ এগুলো বাদ, এগুলো আছে কারণে তো জেনা হচ্ছে না। ওরা চাই জেনার বাজার গরম হয়ে যায়। জোরে সুরে বলি নাউযুবিল্লাহ। কারণ ইসলাম এসেছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ইসলামের আগমন হচ্ছে অপবিত্র মানুষকে পবিত্র করা, অসভ্য মানুষকে সভ্য করা, খারাপ মানুষকে ভালো করা, অনৈতিক মানুষকে নীতির জ্ঞান দেয়া। এই জন্য ইসলামের আগমন। তাদের কাছে এই নীতি ভালো লাগে না, তাদের কাছে এই নৈতিকতা ভালো লাগে না। ইসলামের পোশাক করছে, সে সুন্দর মতো পোশাক পরিধান করবে। আমাদের মা বোনরা স্বাধীন কাপড় পরবে, স্বাধীন কাপড় তাদের ভালো লাগে না। মা বোনদের থেকে কাপড় ছেড়ে ফেললে ওরা যদি উলঙ্গ থাকে তাদের ভালো লাগে। ওরা বলে এই শালীনতা দরকার নাই। আপনারা কি একমত? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে সুরে বলি আমিন। প্রিয় হাজরিন, সবচাইতে জঘন্য বিষয়, আপনারা কি আমার এই কথাগুলোই কষ্ট পাচ্ছেন? আমি তো আপনাদের এই কথাগুলোই বলছি। এগুলো আমি না বললে, আপনারা আমাকে জিজ্ঞেস না করলে আল্লাহ কিন্তু করবে। এই খতিব ইমাম এই দেশের মধ্যে এরকম এরকম প্রস্তাব এসেছিলে, তোমার সামনে মাইক ছিল, তুমি কি করেছিলে? আল্লাহ ধরবে কিনা? আমার আল্লাহ ধরবে কিনা? আমার রব্বুল আলা, আমার রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি দায়িত্ববান, তোমাকে দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে তুমি আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এটার ভয়ে আমি এটা বলতেছি। দেখুন, তারা আরো প্রস্তাব করেছে 34 নম্বর পৃষ্ঠা অনুচ্ছেদ 18(2) এর মধ্যে গণিতাবৃত্তির বিষয়টি। গণিতাবৃত্তি কি, এটা আমি চার্জ দিয়ে বের করলাম। গণিতাবৃত্তি সম্পর্কে বাংলাদেশের আইন কি বলে, আগে একটু জিনিসটা বুঝি। আইনি দিক থেকে জবরদস্তিমূলক শ্রম এবং পতিতাবৃত্তি বাংলাদেশে নিষিদ্ধ। পতিতাবৃত্তি বাংলাদেশে
বাংলাদেশের সংবিধানে কি নিষিদ্ধ? বাংলাদেশের সংবিধানে পতিতাবৃত্তি জেনা এটা নিষিদ্ধ। তারা কি বলতেছে দেখেন, তারা বলতেছে গণিকা বৃত্তির বিষয়টি বাংলাদেশের সংবিধান থেকে বাদ দিতে হবে, জেনার বাজার ওপেন করতে হবে। রাজি আছে? খুশি লাগতেছে? কোথায় আছেন আপনারা? কোন জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে জানেন? এটা বাদ দিতে হবে। জেনার যেটা নিষিদ্ধ আছে বাংলাদেশের সংবিধানে, এই আইনটা বাদ দিতে হবে। আল্লাহ এই জাতীয় যারা ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে তাদের উপর লানত। রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করুন। আর যদি শুনে বলি আমিন। আল্লাহ কি বলেছে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন পতিতাবৃত্তি তো নয়, গণিকাবৃত্তি তো নয়, জেনার কাছে যাওয়া যায়। যতগুলো উপকরণ আছে, জেনাতে যাওয়ার জন্য কিছু উপকরণ আছে, চাহিনি আছে, দেখার বিষয় আছে, টাচ করার বিষয় আছে, যাওয়ার বিষয় আছে, পর্নোগ্রাফি আছে, এই জাতীয় যত বিষয় আছে এগুলো থেকে তোমরা দূরে থাকো। এটা হচ্ছে নোংরামি, এটা হচ্ছে নোংরামি, এটা হচ্ছে বাজে কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? এরা এগুলো বলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা কি আল্লাহর পক্ষে নাকি এদের পক্ষে? জানি না। আপনারা দেখবেন, একটু চার্জ দিয়ে দেখবেন, যারা এই কমিটির মধ্যে আছে এই সবগুলোকে দেখলেই মনে হয় এরা সবগুলো এক একটা বেশ্যা। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। এগুলোকে দেখতে বেশ্যার মতো লাগে। একটার মাথায় কাপড় নাই, একটার মাথায় চুলও নাই, চুল হচ্ছে বাবলিকারা পুরুষদের মতো। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। এই দেশের মেয়েরা কোরআন শরীফ পড়ে তাদের সহ্য হয় না। এই দেশের মহিলারা মা বোনরা বোরকা পরে তাদের সহ্য হয় না। এই দেশের মা বোনরা হজ করে তাদের সহ্য হয় না। তারা মনে করে এরা কাপড় পরে কেন আছে, এরা সবাই উলঙ্গ হয়ে যায়। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। পৃথিবীর মধ্যে এমনও দেশ আছে ভাই বোনের সাথে জেনা করে। পৃথিবীর মধ্যে এমন দেশ আছে নিজের বাপ হয়ে কন্যার সাথে জেনা করে। ওরা চায় আমার দেশকে সেই জায়গার মধ্যে নিয়ে আসতে। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। আমরা কি তাদের চাওয়ার সাথে একমত আছি নাকি ঘৃণা করি? আমরা ঘৃণা করি। আজকের এই জায়গা থেকে আপনারা কষ্ট পাচ্ছেন কিনা আমি জানি না। আমার আজকে এক সপ্তাহ পর্যন্ত এটা জানার পর থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। কি দেখতেছি, এইরকম বাংলাদেশও কি আমাদেরকে দেখতে হলো, এইরকম প্রস্তাবও কি আমাদের জানতে হলো? কোন দেশের মধ্যে আমরা বসবাস করছি? জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। আর জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। প্রিয় হাজরিন, আরো দেখবেন, আরো ব্রেকিং নিউজ তাদের দেখুন 37 পৃষ্ঠা। এগুলো আপনারা নোট করতে পারেন, এগুলো আপনি চার্জ দিলে গুগলের মধ্যে আসবে। যৌনকর্মীদের আইনি সুরক্ষার নিশ্চয়তা দান করতে হবে। আমার ভাইরা, আপনারা কি ব্যথা পাচ্ছেন আমার কথায়? আমার মুসলমান ভাইরা আমার কথায় কি ব্যথা পাচ্ছেন? কি জঘন্য প্রস্তাব তারা করেছে। যৌনকর্মীদের আইনি সুরক্ষার নিশ্চয়তা দান করতে হবে। আমি শেষ করবো, আর বলবো না। এগুলো বলবো 300 পৃষ্ঠার উপর ওদের সব কিছু, শুধু ইসলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। জোরে সোরে বলি নাউযুবিল্লাহ। সেটার আন্ডারে তারা লিখেছেন কি জানেন? তারা বলেছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করে শ্রম আইনে তাকে স্বীকৃত দিতে হবে। আমি একেবারে ওপেন আপনাদের সামনে বলতেছি, এগুলো সব কিছু আছে। এখন এগুলো ফেসবুকের মধ্যে এগুলো চারিদিকে সবাই দেখতেছে, যারা জানে। কিন্তু যদি এটা বাস্তবায়ন করতে পারবে না আমি জানি, কিন্তু আমার কথা হচ্ছে এই জাতীয় প্রস্তাব করার সাহস কোত্থেকে তারা পায়? কথা বলেন ঠিক কিনা? কোত্থেকে পায়? এই দেশ তো কারো বাবার টাকা দিয়ে চলে না। এই দেশ আমেরিকার টাকা দিয়ে চলে না। ওই সীমান্তের এপারের টাকা দিয়ে চলে না। এই দেশ চলে রিক্সাওয়ালার টাকা দিয়ে, ঠেলাওয়ালা গাড়িওয়ালার টাকা দিয়ে, শ্রমিকের টাকা দিয়ে। এই দেশের মানুষের গ্রামের পরিবর্তে এই দেশ পরিচালিত হয়। কথা বলেন ঠিক কিনা? আর এদের পিছনে সংস্কার নাম দিয়ে
কোটি কোটি টাকা খরচ করে এরা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানানোর ভাষা আমাদের নাই। রব্বুল আলামিন ফালা নাতুল্লাহি আলাল কাযিবিন, এই সমস্ত কাযযাবদের উপর খোদার লানত। আর ইসলাম কি বলে? এরা তো এটাকে পেশা হিসেবে নিয়েছে। আমাদের মধ্যে কিছু ভাই আছে চিন্তা করে ইসলামের বিরুদ্ধে বললে বলুক, আমার দল ঠিক আছে কি? হাই হাই, আছে না নাই? আছে না নাই? ইসলাম, আমরা আল্লাহ এবং রসুলকে কতটুকু ভালোবাসি দেখেন। ইসলামের বিরুদ্ধে যাক, ইসলাম যেখানে যাবে যাক, আমি ঠিক আছি। নাউজুবিল্লাহ বলেন, সবাই নাউজুবিল্লাহ বলতে হবে, পিছনের বাইরেও নাউজুবিল্লাহ, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আমার আল্লাহ সূরা নূরে কি বলতেছেন? আমার আল্লাহ বলেন এটা পেশা নয়, এটাকে পেশা হিসেবে নয়। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা। ও বিবাহিত পুরুষ এবং নারী যদি যৌনাচার করে তাদেরকে ৭৯ নয় ৮০ দুররা গনে গনে বেত্রাঘাত দিতে হবে। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলতেছে শাস্তি দিতে হবে, আর এরা বলতেছে তাদেরকে অনুমোদন দিয়ে এটা একটা ব্যবসা, শ্রমিক, এটা একটা শ্রম। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন যে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ, এখানে তাদেরকে বেত্রাঘাত করার সময় তোমরা যেন নরম না হয়, আস্তে আস্তে যেন না মারো, একটু যেন কম না দাও, তোমাদের মন যেন গলে না যায় আল্লাহর বিধান রক্ষা করার ব্যাপারে। একেবারে গনে গনে একেবারে ৮০টা দুররা তাদেরকে দিতে হবে। এটা তো অবিবাহিত দ্বারা যারা, তাদের শাস্তি। আর বিবাহিত পুরুষ নারী যদি এই কাজে লিপ্ত থাকে, যতক্ষণ না মরেছে ততক্ষণ মারতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আরো অনেক বিষয় আছে, এটা পারবে না এই দেশে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশে পারবে না, আমার জায়গায় ওইখানে, আমার বলার জায়গা ওইখানে। তাদের সাহস হলো কিভাবে? তারা এই প্রস্তাব করলো কিভাবে? এই দেশের মধ্যে লক্ষ কোটি মুসলমান থাকতে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, আউলিয়া ইকরামের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, মুসল্লিদের বাংলাদেশ, এখানে এই দেশকে পতিতালয় বানাতে পারবে? পতিতালয় বানাতে রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন। আরো জোরে শুরু বলি আমিন। এবং যারা এগুলো এই জাতীয় কাজ যারা করেছে, আমি এটাকে মেনে নেওয়া না নেওয়ার কথা বলি না, আমি বলি যারা দুঃসাহস করেছে, এই কয়েকজন যারা এই পতিতা বেশ্যরা, বেশ্যভিত্তিক এই দেশের মা বোনদেরকে যারা উলঙ্গ করার ষড়যন্ত্র করেছে, তাদেরকে অ্যারেস্ট করে ফাঁসির কার্য একেবারে নিশ্চিত করা হোক। রাজি আছেন না নাই? কথা বলেন, রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুন। আর জোরে সুরে বলি আমিন।